বন্ধুরা, আজকে আপনাদের পাঠ করে শোনাবো পল্লী কবি জসিম উদ্দিনের লেখা ছোট গল্প আয়না। চলুন তাহলে শুরু করা যাক। এক চাষি ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন এ দেশে আয়নার চলন হয় নাই, কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবলিওয়ালা ঝুড়ি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মধ্যে পড়িয়া গিয়াছিল, কে বা এই খবর রাখে। আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ। আহা, এ যে তাহার বাপজানের চেহারা। বহুদিন তার বাপ মারা গিয়াছে। আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে। সব ছেলেরাই বড় হইয়া কতকটা বাপের চেহারা পায়, তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তার বাবাকে দেখিয়াছে। তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে ছাড়াম করিল, মুখ লইয়া চুমু দিল। আহা বাপজান, তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান ক্ষেতের মধ্যে লুকাইয়া আছো। বাজান বাজান। চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায়। আয়নার ভিতরে তাহার বাপজান কতই ভঙ্গি করিয়া চায়। চাষি বলে, বাজান, তুমি তো মরিয়া গেলে। তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দিয়া ধান বুনিয়াছি, ছাইল ধান বুনিয়াছি। দেখো দেখো বাজান, কেমন তারা রোদ্দে ঝলমল করিতেছে। তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল, আমি 3খানা ঘর তৈরি করিয়াছি। বাজান, আমার সোনার বাজান, আমার মানিক বাজান। সেদিন চাষি আর কোনো কাজই করিল না। আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল। সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে? সে গরিব মানুষ, তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই। সে পানি কলসির ভিতর আয়নাখানাকে লুকিয়া রাখিল। পরের দিন চাষি এ কাজ করে ও কাজ করে দৌড়াইয়া বাড়ি আসে। এখানে যায় সেখানে যায় আর দৌড়াইয়া বাড়ি আসে। পানি কলসির ভিতর হইতে সে আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে। বাজান, আমার বাজান, তোমাকে একলা রাখিয়া আমি এই কাজে যাই ও কাজে যাই, তুমি রাগ করিও না। দেখো বাজান, আমি যদি ভালো মতো কাজ কাম না করি তবে আমরা খাইব কি? চাষির বউ ভাবে, দেখ রে, এতদিন আমার স্বামী আমার সাথে কথা বলিত, কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত, কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না। পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবল বকে। ইহার কারণ কি? সেদিন চাষি ক্ষেত খামারে কাজে গিয়াছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল। আয়নার উপর তার নিজের ছায়া পড়িয়াছিল, কিন্তু সে তো কোনোদিন আয়নার নিজের চেহারা দেখে নাই। সে মনে করিল তার স্বামী আর একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানি কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে। সেজন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনো কথা বলিতেছে না। যখনই অবসর পায় ওই মেয়ে ছেলের সাথে কথা বলে। আসুক আগে মিনসে বাড়ি, আজ দেখাইব এর মজা। একটি ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল, আর যে যে করা কথা স্বামীকে শোনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে শান দিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন বাড়ি ফিরিল, চাষির বউ ঝাঁটা হাতে লইয়া তাড়িয়া আসিল। ওরে গোলাম, তোর এই কাজ, এটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস? এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুড়িয়া মারিল। কর কি? ও যে আমার বাঝান। অতি আদরের সাথে সে আয়নাখানা করিয়া লইল। দেখাই আগে তোর বাঝান। এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল, দেখো তো মিনসে, এর ভিতর কোন মেয়ে লোক বসিয়া আছে? এ তোর নতুন বউ কিনা? চাষি বলে, তুমি কি পাগল হইলে? এ যে আমার বাঝান। ওরে গোলাম, ওরে নফর, তুই বলছিস তোর বাঝান? তোর বাঝানে কি গলায় হাসলি, নাকে নথ আর কপালে টিপ আছে নাকি? বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল। ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল। মাথায় আধ ঘোমটা দিয়া বলিল, কি লো, তোদের বাড়ি এত ঝগড়া কেসের? তোদের তো কত মিল, কোনোদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই। চাষির বউ আগাইয়া আসিয়া বলিল, দেখো বাবুজান, আমাদের মিনসে আর একটি বউ বিবাহ করিয়া আনিয়া পানি কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল। ওই সতীনের মেয়ে সতীনকে আমি
পা দিয়ে পিষিয়া ফেলিব। দেখো দেখো বুবুজান, এই আয়নার ভিতর কে? ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার উপর মুখ দিল। তখন দেখা গেল আয়নার ভিতরে দুইজনের মুখ। ও বাড়ির বড় বউ বলিল, এ তো তোর চেহারা, আর একজন কার চেহারাও যেন দেখিতে পাইতেছি। চাষি বলিল, কি বলেন বুবুজান, এর ভিতর আমার বাপজানের চেহারা। এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপর মুখ দিল। তখন তিনজনের চেহারায় দেখা গেল। তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ, সে বাড়ির মেজ বউ আসিল, আর প্রাণের মা রহমানের বোন আনোয়ারার নানি আসিল। যে আয়নার উপরে মুখ দেয় তাহার চেহারা আয়নায় দেখা যায়। এ তো বড় তেলেসমাতি কথা। শোনো শোনো, এই কথা এই গায়ে সে গায়ে রটিয়া গেল। এ দেশ হইতে ও দেশ হইতে লোক ছুটিয়া আসিল সে জাদুর তেলেসমাতি দেখিতে। তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয়না। বন্ধুরা, আজকে আমাদের এই গল্পটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।